হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম চায়ের কাপের সাথে। তো দেখো 2 কাপ র চা নিয়ে চলে এসেছি, সাথে আছে বিস্কুট। তো আমরা এখন চা বিস্কুট খাবো। আর আজকে পুরো বেশিরভাগ ভিডিওটাই আমি ভয়েস ওভার দিয়ে করবো, কেননা ভয়েস ওভার দিয়ে ভিডিও করলে না দেখতে বেশ সুন্দর লাগে। আমি কি করছি না করছি তোমাদেরকে বলে দেবো, তোমরা বেশ দেখবে আমার ভিডিওটা কেমন হয়েছে। চলো চাটা খেয়ে দে এখন যাব বাড়িতে, কারণ আজ বৃহস্পতিবারের ভিডিও, এটা বৃহস্পতিবার বাড়িতে অনেক কাজ আছে। তো বাড়িতে এসে দেখো ঘরদোর সব সুন্দর করে মুছে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারবে। অবশ্য ততটা বুঝতে পারবে না আমি যতটা দেখাচ্ছি, যেটা ক্যামেরায় বোঝা যায় না সবটা। তবে হ্যাঁ, ঘরদোর সুন্দর করে মোছামুছি করে নিয়েছি, কিন্তু না করার সময় ক্যামেরাটা অন করতে পারিনি। আর এই দেখো জল পড়ে আছে, এটা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ মোছামুছি, এই জায়গাটা ধোয়া সবকিছু কমপ্লিট করে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার বলেই আমি ঠাকুরকে সকাল করে যেহেতু পুজো দেওয়ার দরকার, তো চেষ্টা করি প্রত্যেক দিনই যতটা পারি পুজো সকাল করে দেওয়ার। ওদিকে পাখা চালিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরমে তো আর থাকা যায় না। তো পুজো টুজো কমপ্লিট করে আমি দোকানে চলে এলাম। এই দেখো এসে আমি ড্রেসটা চেঞ্জও করে নিয়েছি, কেননা এই গরমে ড্রেস পরে থাকা যাবে না, তাই নাইটিটা সব থেকে বেটার অপশান। আর সত্যি কথা বলতে কি, এই নাইটিগুলোর পুরোনো নাইটিগুলোর রং চটে গেছে, তারপরেও পরছি। তার কারণ হচ্ছে গরমেতে যত নরম জিনিস পরতে পারবো তত ভালো লাগে। আর এই দেখো আমার অ্যাকোরিয়ামের মাছগুলো কত সুন্দর খেলা করছে, এগুলো সত্যি খুব সুন্দর লাগে দেখতে, জানো তো। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও ভালো লাগে। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই আমার অ্যাকোরিয়ামের মাছগুলো। তো খুব সুন্দর তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নিয়েছো তোমরা। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। ও চপ আনতে গেছে, তো চপ নিয়ে এলে আমি চপ দিয়ে মুড়ি, পান্তা ভাত আছে, পান্তা ভাত চপ দিয়ে খাবো। তো সেই কারণে ওকে পাঠিয়েছিলাম। আমি কুমড়োর নিতে বলেছিলাম, কিন্তু কুমড়োর পাইনি। তো সেই কারণে দুটো চপ নিয়ে চলে এসছে। আর এই চপ দিয়ে পান্তা ভাত কার কার ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমার তো চপ দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। তো এর মধ্যে একটা আমি খেয়েছিলাম আর একটা সোনাইয়ের জন্য রেখেছিলাম। এই দেখো কাঁচা পেঁয়াজ, চপ আর পান্তা ভাত, সাথে একটু নুন আর কাঁচা লঙ্কা, ব্যাস একদম জমে ক্ষীর। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাত চাপিয়ে দিলাম। আজকে কি রান্না করব কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না, তাই বাড়িতে যা যা ছিল তাই দিয়েই একটা ঘ্যাঁট বানিয়ে নিলাম। ঢ্যাঁড়স, ঝিঙে, আলু, নোটে শাক, সব রকম সবজি দিয়ে আমি একটা তরকারি বানিয়ে নিলাম। যেমনই খেতে হোক ওই দিয়েই ভাত খাওয়া হবে। আর মা দিয়েছিল বিউলির ডালের বড়ার একটা তরকারি, তো সেটা নিয়ে এসেছিলাম। এর মধ্যে 3 পিস আছে, কিন্তু আমার বর খেলো না, বলছে না খাবো না, ভালো লাগছে না। আর এখানে কালকের একটু আমডাল রয়েছে, কিন্তু আমডালটা পরে যখন খেতে যাই গরম করে রেখেছিলাম, দেখলাম খারাপ হয়ে গেছে আর খাইনি। আর এদিকে দেখো মুসুর ডালটা আমি ছেঁকে নিয়েছি আর তরকারিটা চাপিয়ে দিয়েছি। ফোড়নে একটু 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন সামান্য দিয়ে আমি এই রান্নাটা করে নিয়েছি। এর মধ্যে একটু চিনি থাকলে ভালো হতো, কিন্তু ভুলে গেছিলাম। ও যাচ্ছে স্নান করতে, ওর হাতে সাবান আছে। তো ওই সাবানটা অবশ্য বাসন মাজা সাবান, স্নানের জন্য নয়, ওটা নিয়েও বাইরে রাখবে। আর এই দেখো আমি ভেতরের কলে জলটা এখন ভরে নিই, কেননা এত রোদের মধ্যে বাইরে একদম যেতে পারি না। আমার যেই কলটা করে কি সুবিধা হয়েছে সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড সুবিধা হয়েছে গো ঘরের মধ্যে এই কলটা আমি করে নিয়ে। একটা ভেবে করেছিলাম যে বর্ষার কথা ভেবে করেছিলাম যে বর্ষাকালেতে কি করব, বৃষ্টিতে ভিজবো, তার থেকে এটাতে আমি কাজ চালিয়ে নেব। কিন্তু এখন শুধু বর্ষার হাত থেকে নয়, রোদের হাত থেকেও আমি কিন্তু বাঁচছি। রোদে হঠাৎ করে বোতলগুলো জল ভরতে গেলে আমাকে আর এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভরতে হচ্ছে না। আমি কি মজার করে জলটা ভরে নিচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই গরমে জানো তো প্রচুর জল লাগে, যতই ভরি শেষ হয়ে যায়। তো এখন আমরা খেতে বসে পড়েছি। মায়ের কাছ থেকে এনেছিলাম একটু ঢ্যাঁড়স ভাতে, আর তার সাথে এই যে বড়া তো দিয়েছে তোমাদের দেখিয়েছি, সাথে একটু টমেটোর চাটনি, এগুলো পরে এনেছিলাম। আর এই দেখো একটু আলু পোস্ত মতো করেছি, এটা সিম্পল ভাবে করা। আর এই হচ্ছে শাক টাক সব কিছু দিয়ে ঘ্যাঁট। চলো আমরা খেয়ে নিই এখন। দেখো কুচি এখানে শুয়ে আছে আর আমার দিকে ড্যাব ড্যাব করে দেখছে। ওই হ্যাঁ ওই দেখ ওইখানে বসলো। এই হচ্ছে কুচি, ওইখানটাই ওর জায়গা, কুচি। আর এদিকে এ করছে ছাঁট চাপিয়েছে, এখানে জলে ভেজানো আছে, বরফ ছাড়েনি তাই। কি করছিস? মোচা কামাবে তো, মোচা কত বই বই মোচা চলিছ।
বাড়িতে গিয়ে দেখলাম ঘরের মধ্যে বিড়ালের বাচ্চা হয়েছে। এই দেখো কি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, দেখেও মায়া লাগছিল, কিন্তু কি করব, বার করে দিতেই হলো। আর এই দেখো দোকানে আসার পরে আমার বর দেখি সারপ্রাইজ একদম খাসির মাংস নিয়ে চলে এসছে। এই যে রান্না ও নিজেই করছে, আলু ভাজা করছে, আর আমি সবকিছু অবশ্য রেডি আগেই করে দিয়েছিলাম, কিন্তু এটা পুরো সারপ্রাইজ। তো খাসির মাংস, সাথে সোনাই যেহেতু মুরগির মাংস খায়, মুরগির মাংসটাও এনেছিল। তো হঠাৎ করে আজকে যে খাসির মাংস রান্না হবে সেটা কিন্তু আমি জানতাম না, ওর মুখেই শুনে নাও। আর সবার উদ্দেশ্যে কি বলবো, গেল পকেট ফাঁকা হয়ে, পকেট ফাঁকা। আজ পকেট ফাঁকা করে আমি খাসির মাংস ভাত করছি। কি চালের ভাত করছিস? নারকেল চালের ভাত আর খাসির মাংস, সাথে চিকেনও তো রয়েছে। ওই যে বললো নাফিস চাল এনেছে, এই দেখো এই সেই নাফিস চাল, ফ্রাইড রাইস করার চাল। তো আজকে আর ফ্রাইড রাইস হবে না, আজকে শুধু হবে ভাত হবে। এই চালের ভাত খেতেও ভালো লাগে। আর এইদিকে সোনাইয়ের এটা হচ্ছে খাসির মাংসটা কষানো চলছে, যেটা আমি করছি না, আমার বর করছে। আর ও খাসির মাংস বলো মুরগির মাংস বলো সবটাই দারুণ করে। সোনাই আজকেও বায়না ধরেছিল ওই মাংসটাও করতে, কিন্তু দুটো মাংস একসঙ্গে করতে গেলে অনেকটা দেরিও হয়ে যাবে। আর ওকে একাকেই গরমের মধ্যে দুটো মাংস করতে দেবো না বলে আমি একটা করে নিলাম। তবে হ্যাঁ, আমি যে করেছিলাম খেতে কিন্তু খারাপ হয়নি। এই দেখো মাংসটা কষানো হয়ে গেছে কমপ্লিট। আমি এবার কি করব, ও আমাকে বললো যে প্রেশার কুকারে একটু ঢেলে দিতে, দিয়ে সিটিটা দেওয়ার জন্য বসিয়ে দিতে গেছে। তো সেই কাজটাই আমি করছি, আর আমার বর তখন ক্যামেরা করছিল। তো দেখো এই যে ও ক্যামেরা করছে আর আমি এখানে জল দিচ্ছি, সাথে ওকে জিজ্ঞাসা করছিলাম যে নুন টুন ঠিকঠাক দিয়েছে কিনা। বললো হ্যাঁ একদম ঠিকঠাক দিয়েছি, শুধু জলটা দিয়ে আর সিটি দিয়ে দিতে। কারণ হচ্ছে যেহেতু খাসির মাংস, তো এটা সেদ্ধ হবে না এমনি এমনি, আর হলেও প্রচুর সময় লাগবে, তার থেকে ভালো সিটি দিয়ে দেওয়া। তো আলুগুলো ভেজে আগেই তুলে রেখেছিল, তো আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, মুরগির মাংসটা কিন্তু আলু দেবো না, শুধু কষা কষাই করবো। তো চলো এখন প্রেসার কুকারের ঢাকনাটা আমি এঁটে দিই, একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো লুকটা কিন্তু জাস্ট সেরা, অসম লুক হয়েছে, আর খেতেও সেরকম দুর্দান্ত হয়েছিল। পরে ভয়েস দিচ্ছি বলে অবশ্যই বলতে পারলাম। তো চলো প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি, আর এদিকে ওটাকে সিটি দিতে দিয়ে এসে মুরগির মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে গিয়েছিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে। তো মুরগির মাংসটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, সাথে একটা লেগ পিস দিয়েছে, লেগ পিসটা কিন্তু খুব মানে সোনাই খেয়েছিল। তো এই দেখো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি। চলো আমরা এখন ভাত খেতে বসে গেছি, আর ভাতটা কিন্তু খুব ঝুরঝুরে হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারবে কত সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে। আর এটা একটু আমার ভয় ভয় করে যে যদি গলে যায়, কিন্তু না, আমি ভয় করতে 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 খুব সুন্দর করে ফেলি প্রত্যেকবারই। তো এই হচ্ছে মাংসর লুক। এখান থেকে মাকে দিয়েছি, মাকে তুলে দেওয়া হয়ে গেছে। আর এখান থেকে সোনাইও খাওয়া হয়ে গেছে, ও যখন খেতে বসে আমি তখন শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো চলো এখন আমরা খেতে বসবো, আমরা এখন খেয়ে নিই। আমি মুরগির মাংস দিয়েই ফার্স্টে ভাত খেয়েছিলাম, আর খাসির মাংসটা অল্প একটু খেয়েছিলাম, কারণ মুরগির মাংসটা আমি বেশি ভালোবাসি, আর খাসির মাংসটাও ভালোবাসি, তবে একটু রয়ে শয়ে খেতে ভালোবাসি, কারণ খাসির মাংস তো যত রয়ে শয়ে খাবো তত মজা আসে। আর যদি আমি হুড়মুড়িয়ে খেয়ে নিই না, মনে হয় এই যা শেষ হয়ে গেল এক্ষুনি, এরকম একটা ফিলিং হয়। তো চলো এখন ভাত বেড়ে নিচ্ছি। আর ও না ভাত একদম খেতে চায় না, খালি বলবে কম দিতে কম দিতে। তো ওকে একটু কমই দিলাম ফার্স্টে, চাইলে আবার দিতাম, কিন্তু ও নেয়নি যাকে। তো ও খাচ্ছে মাটন দিয়ে, ও আর চিকেন হাত দেয়নি একদম। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই একসাথে, এখন অনেকটা রাত হয়ে গেছে। এই দেখো আমি এটা কিন্তু মুরগির মাংস নিয়েছি ফার্স্টে, আর এই দেখো মাটন কত সুন্দর নরম হয়েছে। আমি তোমাদেরকে একবার হাত দিয়ে ওই জন্য দেখালাম, একদম তুলতুলে নরম মাংস। তো চলো লাস্ট এটা মাটন দিয়ে অল্প ভাত খাচ্ছি, তাই সেটা শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে শুতে যাবো। আজকেও মিষ্টি আনেনি, আজকে আর মিষ্টি খাওয়া হলো না, জানো তো। চলো আজকে আমি বেশি বক বক করবো না, হঠাৎ করে মাথাটা খুব যন্ত্রণা করছে, আর কোমরটাই যন্ত্রণা করছে, জানি না গ্যাস থেকে হচ্ছে কিনা। তো কি করব বলো, কিছু করার নেই। আজকে আমি ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকে ভিডিওটা ছোটই হলো বুঝতে পারছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি।